নমস্কার। আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইন্টারিম বাজেট যেটা সেইটা পেশ করলেন। এই ইন্টারিম বাজেটে যদি আপনি ভাবেন যে কি ব্যাপার, মজাটা হচ্ছে এবছর দুটো বাজেট হবে, মানে 2024-25-এর জন্য দুটি বাজেট হবে। একটি হচ্ছে এখন নির্মলা সীতারমণ পেশ করলেন, আর আপনারা জানেন নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পর নতুন লোকসভা, অষ্টাদশ লোকসভা গঠিত হবে এবং নতুন সরকার আসবে। সেই সরকার আবার বাজেট পেশ করবে। এখন এই যে ইন্টারিম বাজেট, এটা হচ্ছে 2-3 মাস কাজ চালানোর জন্য, তো ভোট অন অ্যাকাউন্ট হবে। আপনারা আশ্চর্য হবেন যে ইন্টারিম বাজেট কিন্তু ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর প্রথম বাজেটটা ইন্টারিম বাজেট ছিল। যখন ষণ্মুগম চেট্টি আমাদের প্রথম প্রধান বিত্তমন্ত্রী বাজেট পেশ করলেন, তার আগেই ভারত স্বাধীন হওয়ার আগে 47-48-এর বাজেট পেশ করা হয়ে গিয়েছিল। তো স্বাধীনতার পর নভেম্বর মাসে মোস্ট প্রবাবলি উনি একটি বাজেট পেশ করেন, ওই অগস্ট থেকে 15ই অগস্ট থেকে 31শে মার্চ অবধি। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে নির্মলা সীতারমণের যে দেখলাম খুব কনফিডেন্ট, যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এই বাজেট শুধু নয়, এর পরের বাজেটটাও যেটা নির্বাচনের পরে হবে সেটাও এই এনডিএ সরকারই পেশ করবে। তাতে দেখলাম আত্মবিশ্বাস বেশ গভীর রকম। এখন প্রথম কথা হচ্ছে বাজেটে যেটা পাওয়া যাচ্ছে, বাজেটে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, এবার ইকোনমিক সার্ভে তো নেই, একটা ইন্ডিয়ান ইকোনমি সার্ভে বলে একটা বার করেছে। তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ গত 3 বছর হলো ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। আমাদের থেকে বৃদ্ধির হার বেশি এরকম কোনো আর বড় রাজ্য নেই, দেশ নেই। এটা খুব দরকার এবং এটা খুব আনন্দের ব্যাপার। এবং অনেকেই বলছেন যে আগামী বছরও হয়তো 7% রেট অফ গ্রোথ হবে, তাতে আমরা বৃদ্ধির হার বেশিই থাকবে। প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারিম বাজেটে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটা বাজেট এস্টিমেট, বাজেটে কি বলেছিল, আর একটা হচ্ছে রিভাইজড এস্টিমেট, পরে এখন কি মনে হচ্ছে কীরকম হবে। তাতে সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে এরা যা বলেছিলেন সেই কথা রেখেছেন। কথা রেখেছেন মানে যেটা হয়, আমরা অনেক সময় দেখেছি যেগুলো ঘোষণার সরকার, তারা অনেক বাজেটে বড় বড় কথা বলে, তারপর রিভাইজড এস্টিমেট যখন আসে, পরিশোধিত অনুমান, তখন বলে না না অত হয়নি, কম হয়ে গেছে, খরচা এত করব বলেছিলাম করতে পারিনি, কম খরচা হচ্ছে। আয় বলেছিল এত হবে, সেটাও হলো না। তার ফলে দেখা যায় আয়ও কম, ব্যয় যা বলেছিল তার থেকে কিছু কিছু ব্যাপারে অনেক বেশি, কিছু কিছু ব্যাপারে কম, আর রাজস্ব ঘাটতি মানে ফিসক্যাল ডেফিসিট অনেক বেশি। এবার দেখা যাচ্ছে এই এনডিএ সরকার 23-24-এ কথা রাখবেন। ওরা যেগুলোতে খরচা করার কথা সেই খরচা বিশেষ কমাননি, অল্প হয়তো কমেছে এক একটা জায়গায়, বেশিরভাগ জায়গাতেই খরচা যা বলেছিলেন তাই করেছেন। তাইলে ফিসক্যাল ডেফিসিটের কি হলো? ফিসক্যাল ডেফিসিট যা ওরা বলেছিলেন তার থেকে কম হয়েছে। কি করে হলো এটা? এটা হয়েছে যে ট্যাক্স কালেকশন, ট্যাক্সের রেট বাড়ানো হয়নি, কিন্তু ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অনেক ভালো হয়েছে। প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্কেজ হয়েছে, জিএসটি ইন্ট্রোডিউসড হয়েছে, তারপর এখন অনলাইন, বেশিরভাগ কাজই অনলাইন করা যায়, তার ফলে কমপ্লায়েন্স কস্ট মানে ট্যাক্স দেওয়ার যে কষ্ট, সেই কষ্ট লাঘব হয়েছে। তার ফলে সরকার যা আয় করবেন বলেছিলেন, রেভিনিউ যা বলেছিলেন তার থেকে একটু বেশি হয়েছে। আর মূলত সেটা হয়েছে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটির জন্য নয়, মূলত হয়েছে ইনকাম ট্যাক্সে। তো এর জন্য সরকারকে অভিনন্দন জানানো উচিত। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যয়ের ক্ষেত্রে সরকার করেনি, কোনো ঘাটতি রাখেনি। যেগুলো দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং
ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল পরিষেবা ব্যবস্থা, সেগুলোর উপর খরচা যথেষ্ট বেড়েছে, রেলের উপর বেড়েছে। তার ফলে সরকার এই যে নির্বাচনের আগেই যে সরকারের বাজেট, এটা মোটেই জনমুখী ভোট রোজগারের নয়, বাজেট নয়। এই বাজেটটা অত্যন্ত দায়িত্বশীল বাজেট, এবং আমি আশা করব যে সব জনগণ সবাই বলবেন সাধু সাধু, খুব ভালো বাজেট হয়েছে। এই বাজেটের ফলে ভারতবর্ষে উন্নতি হবে। নমস্কার, ধন্যবাদ। আমাকে